ইচ্ছা মৃত্যু, স্বেচ্ছা। আজকে আমি শিবের মধ্যে লীন হব, অন্যদিন আমি শিবকে পূজা করব। তিনি গেছেন এই শিব পূজা করতে করতে, নিজের পূজা করতে করতে আত্মাতে লীন হয়ে গেছে। অষ্টমীর মতন মহান একটা লগ্নে কিরম ভাবে দেখো স্বইচ্ছায় তিনি দেহ ছাড়লেন। কিভাবে দেহ ছাড়লেন সেটুকু বলে আমি তুমি চণ্ডীপাঠে চলে যাবো, একটু পাঠে দেরি হয়ে যাবে। উনি প্রত্যেকদিন না শিব পূজা করতেন। ওনার আশ্রমে শিবলিঙ্গ ছিল, জ্ঞানেশ্বর নাম দিয়েছিলেন সেই শিবের। এই শিবের রোজ পুজো করতেন, কিন্তু ভক্তরা সবাই তাকে শিব দেখত। ভক্তরা কি দেখত? তিনি শিব। ভক্তরা যারা সাধু সন্ত হিমালয়ে সব উত্তর কাশী চতুর্দিকে ঘুরত, তারা সবাই জানত যে উজেলির ওই আশ্রমে এক সাধু মহাত্মা থাকেন। তিনি দেহ পুরুষ হলেও কিন্তু তিনি মায়ের মতন স্নেহময়ী। এমন কোনো মানুষ নেই ওই পথে যেত, সাধু হোক যেই হোক, যাকে তিনি ডেকে নিজে হাতে না খাওয়াতেন। এমনই ছিল তার মাতৃশরীর, মাতৃভাব, এতটাই স্নেহ পরায়ণ ছিল। তাই সবাই তাকে মা বলে ডাকত। যদিও তিনি পুরুষ ছিলেন, মহাযোগী ছিলেন, তাকে সবাই তার পরিচিতিটা কিরম ছিল, তিনি সকলের মা ছিলেন। মায়ের মতন স্নেহ করতেন। বাচ্চাদের ডেকে এনে বলতেন যে এই গাছে ফল হয়েছে, তুই গাছে উঠে পারতে পারবি? তো হয়তো কেউ হয়তো বললে হ্যাঁ পারবো, গেল, কেউ বললো না পারবো। উনি নিজে গাছে উঠে ফল পেরে উনি খাওয়াতেন। ওই বয়সে সবকিছু প্রমাণ করছে কি একটা জিনিস, যে তারা যখন যে জায়গাটা পৌঁছায় না, তখন কেবল ভালোবাসা ছাড়া আর কিছুই থাকে না, প্রেম ছাড়া কিছু থাকে না। আর সেই প্রেম বিনিময়ে কিছু চায় না, বিনিময়ে কিছু আশা করে না। কেন? যেখানে অহংয়ের মৃত্যু হয়েছে একমাত্র সেখানেই প্রেম সম্ভব, অন্য কোথাও নয়। তখন শিব আলাদা নয়, তুমি আলাদা নও, আমার পরম গুরুদেব আলাদা নন, শিব আলাদা নন। তাই তিনি শিব পূজা করতে গিয়ে নিজেরই পূজা করতেন। যেটা চোখ বুঝলে তোমার কাজে লাগবে সেটা তোমার কাজে লাগবে, আর সব অকাজ। তো মহাসমাধিটা ওনার কিভাবে হয়েছিল? উনি রোজকার মতন সেদিনও গেছেন সকালবেলায় বাবাকে শিবকে পুজো করতেন। আর উনি যখন শিব পুজো করতেন, উনি জড়িয়ে ধরে মাথাটাকে শিবের মধ্যে লাগিয়ে এরকম বসতেন। ঈশ্বর অনেক জ্ঞান চান না, উনি কেবল ভালোবাসার বানা। সেই ভালোবাসাটা যত কৃত্রিম হয় ততটা প্রেমের দিকে গতি হয়। সেই প্রেমের জগতে একদিন তিনি যেদিন মহাসমাধি নিলেন, দেবগিরি মহারাজ, দিব্যানন্দ সরস্বতী মহারাজ, কিভাবে তিনি তার মহাসমাধিটা নিলেন? তিনি ওই রোজকার মতন পুজোয় গেছেন, গিয়ে শিবকে জড়িয়ে ধরে কখন যে তিনি সেই শিবের মধ্যে লীন হয়ে গেছেন তার শিষ্যরা কেউ বোঝেনি। তো আজকে তো মহারাজ অনেকক্ষণ গেছেন, আসছেন না কেন? এখনো আসছেন না কেন? এখনো আসছেন না কেন? একটু দেখ তো রে। তখন গিয়ে দেখছেন তিনি ওইভাবে রয়েছেন। তো তুমি তো ওইভাবেই পুজো করেন, কিন্তু আজকে তো অনেকক্ষণ হয়ে গেল। তখন কি ওনার শরীরটাকে ধরতে শুরু করে।